আজকের দিনটা আমাদের দুজনের জন্য খুব শুভ, কি তাই তো? তো তুমি একটু অ্যানাউন্স করে দাও কেন শুভ। একটু পরে বেরোবো মা বাবা আমিও। তো আমাদের যা যা ফর্মালিটিস ছিল সেটা মোটামুটি এখন ডান আর কি। এই দেখুন ফুলদানির দোকানে এসে এটা কিন্তু একদম সত্যি। এই যে নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা আর নিয়ে এসেছি আজকে আমার হাজবেন্ডকে। আজকে দিনটা শুরু করতে চলেছি আরও একটা নতুন ব্লগ আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। অলরেডি আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি, দেখতেই পাচ্ছেন স্নান টান হয়ে গেছে আমাদের, আমি রেডিও হয়ে গেছি। তো আজকের দিনটা আমাদের দুজনের জন্য খুব শুভ, কি তাই তো? তো তুমি একটু অ্যানাউন্স করে দাও কেন শুভ। একটু পরে বেরোবো মা বাবা আমিও, যাব বারাসাতে। একটা অনেক দিনের আমাদের যে স্বপ্ন। হ্যাঁ, যেহেতু এটা সেকেন্ড। হ্যাঁ অবশ্যই এটা সেকেন্ড। আমি পরে টোটাল ব্যাপারটাকে বুঝিয়ে বলবো, কিন্তু মানে এটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক দিন ধরে আপনাদেরকে বলছিলাম যে কি কি বৃত্তান্ত। তো দুজনে একসাথে রিভিল করি। রেডি 1 2 3 স্টার্ট বলো। তো চলুন ঘরের ভেতরে গিয়ে কারণটা বলছি। এখানে বারান্দা তো, ঘরের ভেতরে যাচ্ছি। তো আজকে আমরা সেটা, ওকে আমি হাইটে পাচ্ছি না এইখানটা, আজকে আমরা রিভিল করছি আমাদের নতুন ফ্ল্যাটের কথা। একদম, আমরা নতুন একটা প্রপার্টি কিনেছি, একটা ফ্ল্যাট কিনেছি। মানে ইনি আমাকে গিফট করেছেন আপকামিং ফর মাই অ্যানিভার্সারি, মানে আমাদের অ্যানিভার্সারির জন্য আর কি। তো উই আর সো গ্ল্যাড। তো আজকে আমার এটা ব্রেকফাস্ট, রুটি আর আলু চোখা, যেটা হচ্ছে শীতকালের একটা খুব মানে ফেমাস তরকারি আমাদের বাড়িতে। তো এটাও আমার একটা পছন্দের ব্রেকফাস্ট আর কি। তো আমরা সবান্ধবে সব বেরিয়ে পড়েছি আর কি, একটু লেট হয়ে গেছে আমাদের আজকে বেরোতে। তো যাই, পৌঁছে আগে ওখানে যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলবো। কিছু কাজ বাজ তো থাকেই, বুঝতেই পারছেন, রেজিস্ট্রি ওরিয়েন্টেড, সেইগুলো করব। তারপরে ক্যামেরা আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দিচ্ছি। এখন আপাতত যাওয়া যাক আর কি। তো আমাদের যা যা ফর্মালিটিস ছিল সেটা মোটামুটি এখন ডান আর কি, অলমোস্ট মানে টোটালি হয়ে গেছে আর কি। আর এই যে মা এখানে বসে আছে, ও এখানে দাঁড়িয়ে, আর বাবা আছে এই পাশে দাঁড়িয়ে আছে, কথা বলছে একজনের সাথে। সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হন না, সেই জন্য আমি সবাইকে ক্যামেরা নিতে পারছি না। বাবা আছে এই পাশে দাঁড়িয়ে আছে। তো এখন আমাদের ওই একটা জেরক্স আর কি, কপি, সেটা কালেক্ট করতে হবে লয়ারের কাছ থেকে। তারপরে আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে একটা ভালো জায়গাতে যাব, যেহেতু আজকে একটা এত বড় কাজ হলো। তো সেই জন্য মন্দিরে পুজো দিতে তো অবশ্যই যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন দ্য ফেয়ারি টেল অফ দেবলী। তো গাড়ি চলে এসছে, আমরা উঠছি এবার গাড়িতে। তো তাড়াতাড়ি হয়ে গেছে বলো আমাদের কাজ, তাড়াতাড়ি হয়ে গেছে। 1 ঘন্টাও, হ্যাঁ 1 ঘন্টাও না, মানে বাবা গিয়ে সবে চা, বাবা আর যিনি ছিলেন আর কি প্রমোটার, উনি ওই দাদা আর কি, ওনারা জাস্ট বাবা আর ওই দাদা চা নিয়েছে, তার মধ্যেই ডাক দিয়েছে। আর গিয়ে আমাদের জাস্ট আগে একজন ছিলেন, তারপরেই হয়ে গেছে আর কি। তো সবকিছু আপাতত নির্বিঘ্নেই মিটেছে। কিন্তু প্রশ্ন যেটা হলো, যেখানে যাব গৌরীপুর, যে হ্যাঁ অবশ্যই এগুলো সম্পূর্ণ বাবার গাইডেন্স, মানে এগুলো আমি জানি না, ও জানে, কিন্তু মানে বাবা এগুলো করতে করতে, বাবারও ও হচ্ছে বিগিনার্স, ঠিক আছে? তো বাবারই অভিজ্ঞতাগুলো অনেক বেশি, যে পেপার ওয়ার্কস যেগুলো, সেগুলো আমরা গতকালই মিটিয়ে নিয়েছিলাম আর কি। তবুও আমার তো একটু বেরোতে দেরি হয়ে যায় আর কি। যাই হোক, তো এখন যেখানে যাব গৌরীপুর মন্দিরে, সেই মন্দির এখন খোলা পাবো কিনা সেটাই হচ্ছে চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তো যাচ্ছি স্ট্রেট, ঠিক আছে, দেখি যদি খোলা না পাই বিকল্প কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তো এই যে সমস্ত প্রসেসিং যেগুলো সেগুলো অলমোস্ট ডান। আর একজন এখন পেপার ওয়ার্কস করছে, সুতরাং তাকে আর ব্যস্ত করা যাবে না, সে এখন ভীষণ বিজি। তো ওরগুলো হয়ে গেছিল, আমার একটু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি, তাই বাড়িতে করলাম। এটা লেফট হ্যান্ডের, বাঁ হাতের, এইটা আমার বাঁ হাত, বাঁ হাতের, এটা বাঁ হাত। তো বাঁ হাতের এটা হবে তোমার থাম এখানে, ঠিক আছে, তারপরে ফোর ফিঙ্গার এটা, তারপরে মিডল ফিঙ্গার, তারপরে মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার, এটা হয়ে গেল কমপ্লিট। এটা দেবরিনা বসু করবো, তাই তো? করছে তো এই যে বারাসাত গভর্নমেন্ট কলেজ, এটা পার করছি। এই জায়গাটার নাম কি এক্স্যাক্টলি? ওই গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট কলেজের মোড়। এখানে বেশ অনেকগুলো পরপর মানে সরকারি বিল্ডিং, এইটাও একটা মাঠ। এটা এইটা হচ্ছে স্টেডিয়াম। আচ্ছা আচ্ছা, এই যে এইটা হচ্ছে বারাসাত স্টেডিয়াম। আপনাদের একটু বারাসাত চিনিয়ে দিই। ফুটবল খেলা হয়। এটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট হাই স্কুল। এই যে সব ছেলেরা বেরোচ্ছে, ছাত্ররা। মামা আসে, ওই মামা তো ভাই আর কি এই স্কুলের স্টুডেন্ট ছিল। এই তুই নিশ্চয়ই দেখছিস ব্লগটা, লাইক দিবি কিন্তু, তোর স্কুল দেখিয়ে দিলাম। তো সদ্য মন্দিরটা ক্রস করলাম, আমি তুলতে ভুলে গেছি। মন্দির এখনো বন্ধ, তবে বোধহয় 3টে 3:30 নাগাদ খুলবে। দেখছি আমি, এখানে গুগলে ঠিকঠাক টাইম দেওয়া নেই। এটা হচ্ছে গৌরীপুর কালী মন্দির আর কি। যারা আমাদের এখানে এই চত্বরে থাকেন তারাই কালী মন্দিরটা ভালো করে চিনবেন। তো আমি গুগল চেক করলাম, এক্স্যাক্ট টাইম কিছু লেখা নেই। 6 AM to 12 AM দিয়ে রেখেছে, মানে তার মাঝে ব্রেকটা সেটা আর দেয়নি। তো এখন যাচ্ছি, একটু লং হয়েও যাবে। আর মার একটা সুন্দর জিনিস কেনার অনেক দিন থেকে ইচ্ছা, কিন্তু যাতায়াতের পথে বারবার সেটা মিস হয়ে যায়। তো চলুন গিয়ে দেখাচ্ছি কি জিনিস, আপনাদেরও একটু ঘুরু ঘুরু হয়ে যাবে। তো চলুন। এখন এয়ারপোর্ট দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি এখন বেলঘরিয়া ফ্লাইওভার, যেটা এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার বলছি, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে একটা বড় বেশ এখানে ওই ফ্লাওয়ার ভাসের দোকান আছে আর কি। মা অনেক দিন থেকে বলছে যে আমাদের ঘরটা তো রেনোভেট হয়েছে পুরো, তো ফ্রিজের উপরে একটা বড় ফ্লাওয়ার ভাস রাখবে, কিন্তু মার এখন আর পছন্দ হচ্ছে না। এখানে প্রচুর কালেকশন আছে, আমি এখানটা একটু দেখাও, তুলসী মঞ্চ টঞ্চ আছে অনেক কিছু। অনেক দাম বলছে। এই যে এখানে তুলসী মঞ্চ আছে, আমাকে এখানে তুলসী মঞ্চগুলো আছে যেগুলো ওই শুভ লাভ স্বস্তিক সাইন থাকে, অনেক কিছু ভ্যারাইটিস আইটেম আছে। এখানে বড় বড় ফ্লাওয়ার ভাস আছে, তো দেখা যাক মা কোনটা নেয়।
তো এখানে মা একটা এই লম্বা ফুলদানি কিনবে, তো ও গেছে দেখতে, ওকে চয়েস করতে বলা হয়েছে। এখানে অনেক রকমের এই লম্বা ফুলদানিগুলোও আছে, কোয়ালিটিও ভালো, তবে একটু বার্গেনিং করতে হবে। এই যে ও দেখতে গেছে ভেতরে। এই দেখুন ফুলদানির দোকানে এসে এটা কিন্তু একদম সত্যি। এই যে দেখুন, তোমরা সিলেক্ট করো। কমপ্লিট হয়ে গেছে। এই একটা বিশাল যাচ্ছে, এই যে, আর আমি সানলাইটে কিচ্ছু দেখতে পাচ্ছি না, একদম কিছু বোঝা যাচ্ছে না। অনেকগুলো ফ্লাওয়ার ভাস কেনা হলো, কিনতে এসলাম একটা, হয়ে গেল তিনটে পুরো। এই মা আবার ঢুকেছে, মার এই সমস্ত ক্রাফটিং জিনিসও ভীষণ পছন্দ, বাড়িঘর তো আবার দেখছে অর্কিড রাখার জন্য কিছু। আর বাবা অ্যাজ ইউজুয়াল চেঁচাচ্ছে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। যদিও আজকে সেরকম কোনো কাজ নেই, আজকে আমরা ফ্রি আছি। তো অনেক ঘোরাঘুরির পর অ্যাট লাস্ট মন্দির খুলেছে আর কি, তাও এখনো বাইরের দরজাটা খুলেছে, ভেতরে এখনো গর্ভগৃহের দরজাটা ওপেন হয়নি। তো আমরা চলে এসেছি, আর এর মধ্যে মা বাবা ঢুকে গেছে মন্দিরের ভেতরে, আর ও এখানে রয়েছে। তো এই মন্দিরেই আসলাম আজকে, একটা বিশেষ শুভ দিন। জানি না কতটা শোনা যাবে আমার ভয়েস, এখানে একদম রাস্তার উপরেই মন্দিরটা। তো আজ থেকে প্রায় 8 বছর আগে এরকমই, তবে ওটা গরমকাল ছিল, হ্যাঁ, তো এরকমই একটা সকালবেলা এই মন্দির থেকে ফুল, জল, সিঁদুর সব কিছু নিয়ে গিয়ে আমি প্রথম সংসার আমার শুরু করেছিলাম দুর্গাপুরে। আর আজকে আবার একটা নতুন প্রপার্টি আর কি আমাদের উইশ লিস্টে ছিল, যেটা বাস্তবায়িত হলো আমাদের দুজনের প্রচেষ্টায়। আমি জানি না হাউ মাচ আই এম অডিবল। তো আজকের দিনটা সত্যি একটা অন্য রকম ভালো লাগার দিন। আর আমার হাজব্যান্ড একদম ক্যামেরা ফেস করতে চায় না, ও বলে যে আমি বলতে পারি না। তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে ব্লগ করছি। বাবা একটা কুকুর গেল। তো মন্দিরের দরজা খুলুক, আমি সব কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি, শাড়ি, ফুল, ফল, মিষ্টি, মানে একদম পুরো রেডি হয়ে এসেছি। তো কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে আমি সব আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে মন্দির। তো দেখুন, আপনাদের সবাইকে আমি কিন্তু দর্শন করিয়ে দিচ্ছি আমাদের এখানে প্রসিদ্ধ গৌরীপুর মা কালীকে। খুব সুন্দর মন্দির, আপনারা কিন্তু আসতে পারেন। এখানে মন্দির খোলা থাকে হচ্ছে সকাল 6টা থেকে রাত্রির 8টা অবধি, মাঝখানে 3টে থেকে 5টা অবধি মন্দির ক্লোজ থাকে। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর কোথায় এসছি হচ্ছে শেরি পাঞ্জাবে। আর এই যে আগে আগে কে যাচ্ছে দেখুন, তার চোচা খিদে পেয়ে গেছে। তো এখানে লাঞ্চ করব আজকে। একটা এত ভালো দিনে মাকে বললাম যে এখন বাড়িতে গিয়ে লাভ নেই, লাঞ্চটা বাইরে করি। আর অবভিয়াসলি আজকে লাঞ্চটা আমাদের করাবেন একজন, তো সেই জন্য শেরি পাঞ্জাবে চলে এসেছি। তো
তো দেখি এখন কি কি অর্ডার করব না করব, দেখা যাক। তো আমাদের লাঞ্চ পর্ব চলছে। বাবা নিয়েছে হচ্ছে তন্দুরি রুটি আর ডাল মাখানি। মাও সেম না মা? মা আবার একটু বাটার ব্রাশিং করা, আমি আর মা। আর এখানে আজকের হিরো কি নিয়েছো তুমি? আর কোনো কোল্ড ড্রিঙ্কস না কিছু না, তাই তো? না সত্যি। আর এই যে আমি এখনো চিকেন তন্দুরি খাচ্ছি, রেশমি কাবাব খাচ্ছি, সরি। এখানে রায়তা আছে আর এখানে হচ্ছে হায়দ্রাবাদি কাবাব আছে, আর এটা তো আমার মাস্ট। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। তো শেরিবান্দ্রে তো সবসময় আসা হয়, জোম্যাটোর থেকে নেওয়া হয়, আপনারা সবাই জানেন। তবুও একবার দেখিয়ে দিলাম, যাতায়াতের পথে একদম যশোর রোডের উপরেই পড়ে আর কি। তো আমরা খুব এনজয় করি। সবাই একটু তাকাও, হাই বলে দাও একটু। তো খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। এই যে শেষ পাতে একটু পাইনাপেল রায়তা নিয়েছি, আর এইখানে নিয়েছি একটা দারুণ ফেভারিট জিনিস, শেরি পাঞ্জাবে ফেমাস চিকু। এটা হচ্ছে কুলফি উইদাউট ফালুদা। আর মারা নিয়েছে হচ্ছে, মা কি নিয়েছে বলো? সীতা বলে যে বাবা খাচ্ছে, বাবারা নিয়েছে আতারটা। তো কেমন খেলে লাঞ্চটা? লাঞ্চ কেমন করলে এখানে তাই বল। হ্যাঁ বাবা, জলটা লাগবে না না। এই চিকু যে এটা কি বলে জানো, কুলফি উইদাউট ফালুদা, এত সুন্দর খেতে লাগে না। মারা সীতাফলটা খায়, বাট সবেদা যারা পছন্দ করবেন তারা এটাই খাবেন, দারুণ লাগে এটা খেতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অল ডান। দিনটা এখনো অবধি ভালোই কেটেছে, বেশ। দেখা যাক বাদ বাকি দিনটা। বাড়িতে গিয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে। কিছু বলছো মা? না বাবা, এই পটগুলো দেখাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তো বাড়িতে গিয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবার আছে। আজকের দিনটা খুব শুভ একটা দিন, খুব মেমোরেবল দিন, অনেক কিছু বলবার আছে আর কি। তো দেখি, মানে মুডটাকে এক জায়গায় করতে হবে, একটু কফি টফি খেতে হবে পরে, মুডটাকে বেশ একত্রিত করে সবাই মিলে বসে, বিশেষ করে ও আর আমি বসে আপনাদের সাথে দেখি। আজকে মন করছে অনেক কথা বলার। তো চলুন বাড়িতে যাই, তার মধ্যে একটু কাজ আছে, সেটা করে বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি কিন্তু অনেকক্ষণ, তাই না? অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি, তাই এটা পুরো ঘুমিয়ে দেখুন কি অবস্থা। চোখ মানে রেস্ট না, পুরো নাক ডেকে ঘুমাচ্ছিল, চোখ মুখ পুরো একদম মানে ফুলিয়ে যেটা বলে আর কি। সকালবেলা ব্রেকফাস্ট করেছে, তারপরে মিড মর্নিং এ ছোট লাঞ্চ করেছে, মানে ভাত ডাল আর মাছ ভাজা। তারপরে খেয়েছে, মানে শেরি পাঞ্জাবে যেটা ট্রিট ও দিয়েছে সেটা খাওয়া দাওয়ার পরে এবার বাড়িতে এসে বলছে আর রাত্রে খাবে না। তো যাই হোক, মা রাত্রে খুব হালকা ব্যবস্থা করছে সবার জন্যই আর কি। ও তো খাবে না বলেছে, আর আমরা ডাল ভাত আলু ভাজা খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব বাদ দিচ্ছি। যেটা বলছিলাম, আজকে আপনাদেরকে অনেকগুলো কথা বলতে ইচ্ছা করছে, তো সামহাও একটু লো ফিল করছি, বিকজ একজনের ঘুম পেলে আর একজনেরও ঘুম পায়। তো এই হচ্ছে আমাদের সেই জিনিসটা। এখনো বাদ বাকি যে প্রিন্ট আউট ওগুলো, হ্যাঁ ওগুলো সব প্রিন্ট আউট, আর তোমার আর ডিটেইলস গুলো, হ্যাঁ ডিটেইলিং গুলো এখনো পাওয়া বাকি। তো আপাতত এই পেপারটা হচ্ছে আমাদের মানে খুব ইম্পর্টেন্ট পেপার। আপনারা যারা এই প্রসেসের মধ্যে দিয়ে গেছেন আশা করি বুঝতেই পারছেন এটা কিসের পেপার। আমি অত টার্মস গুলো জানি না। তো যেটা বলছিলাম, খাওয়া দাওয়ার পর্ব এখন মানে থাক, এই কাগজটা এখন আমাদের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট, ওখানে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সকালে শুরুতে আপনাদেরকে বলেছি যে দিস ইজ আওয়ার সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম কেন বলছি, তার কারণ হচ্ছে 2017 সালে আমার বিয়ের আগে আর কি
দুর্গাপুরে ও ফ্ল্যাট কিনেছিল। এখন সেটা তো আমার বিয়ের আগে, আর আমাদের বিয়েটা হচ্ছে সোশ্যাল সাইট থেকে আমরা নিজেরা কথা বলে, মানে ফার্স্টে কি ওটা লাভ, তারপরে অ্যারেঞ্জ সেভাবে হয়েছিল। কিন্তু ডিস্টেন্সটা এত ছিল যে ও আমাকে সবটাই বলতো, যে আমার ওখানে বেডরুমে ওটাকে কি বলে, ওই গ্যালাক্সি, হ্যাঁ গ্যালাক্সি যে সিলিং সেগুলো করে দেওয়া, রং চুজ করা, সে সবটাই করতো। কিন্তু নিজে ফিজিক্যালি থেকে নিজের মন মতো করা, মানে ফিজিক্যালি থেকে অবশ্যই ও মন মতো ওটা করে দিয়েছিল, কিন্তু ফিজিক্যালি থেকে কোথায় কিনবো, কিরকম কিনবো, কোন ফ্লোরে কিনবো, আর সেই সময় বিয়ের আগে না একটু রাশ ছিল বলে ও যেটা পেয়েছিল রেডি টু মুভ তখন সেটা করেছিল। তো এইবারটা যেটা, দ্যাট ইজ অবভিয়াসলি ফার্স্ট টাইমটা তো অন্যরকমই হয়। তো এইবারটা যেটা, সেটা আমরা দুজনে প্রপারলি প্ল্যান্ড, দুজনে সবকিছু চুজ থেকে স্টার্ট থেকে করার জন্য, এই জন্য মানে কোন জায়গাতে কিনবো, কোনটা লোকেশনটা হলে আমাদের কত ফ্লোরে কিনবো, তারপরে লোকেশনটা কাছাকাছির মধ্যে হলে কি কি সুবিধা হবে, দূরে হলে কি কি অসুবিধা হবে, সেই সবকিছু দেখে তারপরে কোন ফেসিংটা কিনবো, কারণ এখানে কোনো রাশ ছিল না, তো কোন সাইডে কিনবো, রাস্তার দিকে না পেছনের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাজ পার বাস্তু, রাইট। মানে ও একটু এগুলো মানে, আমিও মানি। তো যাই হোক, সবটা মিলিয়ে এটা মানে পুরো প্ল্যান মাফিক হয়েছে। ওটাও প্ল্যান মাফিক একরকম, এটাও প্ল্যান মাফিক আর একরকম। তো দুটোই আমার খুব কাছের, আমার ফ্ল্যাট, আমার মানে ওর করে দেওয়া জিনিস। তার মধ্যে এটা যারা মেয়েরা আমরা ফিল করতে পারি, এটা ছেলেরা পারবে না। মানে বাবাটা তো ঠিক আছে, কিন্তু হাজব্যান্ডের করাতে না একটা অন্যরকম টাচফুট নজর না লাগুক, একটা প্রাউড থাকে, একটা মানে অন্যরকম ব্যাপার থাকে। আর তার সাথে সাথে আর একটা জিনিসও থাকে, যেটা আমার ক্ষেত্রে অনেকেই অনেক কিছু বলেছে 7-8 বছর ধরে, আমরা অনেক কিছু শুনতে শুনতে ক্লান্ত, কোনো কোনো সময় মানে ক্লান্ত, কিন্তু লিস্ট বদার্ড। হ্যাঁ ডেফিনেটলি, মানে আমাদের নিজেদের যে কাজ সেটা আমরা করেছি ডেফিনেটলি। মানে অনেক সময় এরকমও হয়েছে যে আমি ওর কাছে কেঁদে বলেছি যে এটা বলেছে, ও ওটা বলেছে, কারণ বুঝতেই তো পারছেন যে রিলেটিভস আর দ্য বেস্ট এনিমিস। মানে সবার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, আমার এমন অনেক রিলেটিভস আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু রিলেটিভস নামেও অনেক বেস্টেস্ট এনিমিস আছে, থাকে। তো আজকে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আমি কখনোই, ঈশ্বর জানে যে আমি কোন শক্তি থেকে বলছি, কোনো গর্ব বা অহংকার না। আজকে যোগ্যতার যে প্রশ্নটা অনেকেই তুলেছিল আজ থেকে 7-8 বছর আগে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সবটাই মানুষের হয়। মানুষ মানে আমি যখন মনে করব এটা করব তখনই হয়। ওই কে কি বললো তার পরিপ্রেক্ষিতে আমাকে এটা করতে হচ্ছে, ও করেছে বলে আমাকে করতে হচ্ছে, সেরকম কিছু না, তাই তো? একদম। তো যাই হোক, আজ আমাদের মনে শান্তি, ওর আর আমার, সেটাই বলছিলাম যে আমরা আমাদের কাজের মাধ্যমে অনেকের কৌতূহল নিবৃত্তি করতে পেরেছি, এটাই একদম মনের শান্তি। তো যাই হোক, ব্লগটা আর বাড়াবো না, কারণ আজকে খুব টায়ার্ড আছি, অনেক সকাল সকাল উঠতে হয়েছে, আর ও বেচারা কালকে অফিস আছে, ঘুমিয়ে তো পড়েছিল, এখন বলছে সবারই আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে একটাই মেসেজ, যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। ডেফিনেটলি একসাথে এরকম আরো আমাদের অনেক উইশ লিস্ট, যেগুলো উইশ লিস্টে আছে সেগুলো যাতে মানে বাস্তবায়িত হয়। তবে আমি একটা জিনিস বলবো, আই এম ভেরি মাচ প্রাউড অফ হিম। আমার বিয়ের পর থেকে ও কিন্তু হ্যাঁ একটু আছে, একটু মানে বড়দের যেটা থাকে, বাট হি ইজ সো মাচ, কি বলবো, ও খুব কাম, মানে খুব চুপচাপ, খুব একটা অন্যরকম পার্সন। মানে ওই বড়দের সাথে খুনসুটির ব্যাপারটা, বড়দের ওই বড় বউয়ের ঝামেলা ব্যাপারটা বাদ দিলে, হি ইজ মাই বেস্ট লাইফ পার্টনার। মানে ওই পারে আমাকে একদম সামলাতে, আমি একটু রেগে রেগে যাই আর কি। তো যাই হোক, আজকে ভীষণ খুশি, সো প্রাউড অফ হিম, যে মাত্র এইটুকু বয়সে ও অনেক কিছু করেছে। আমি এতেই খুশি। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, মানে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, প্রার্থনা এটা করব যে আরো কিছু যদি তার দেওয়ার থাকে অবশ্যই দেবে, আমি কিছু ডিমান্ড করব না, কিন্তু যতটুকু দিয়েছে ততটুকু যেন সবাইকে নিয়ে শান্তি করে সুস্থ করে চলতে পারি, এটা। অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইউ। আজকের দিনে মানে শুধু ফ্ল্যাটের জন্য বলছি না, আমার প্রত্যেকটা জিনিস, মানে এখন এরকম একটা ব্যাপার হয়ে গেছে, বাবা তো ঠিক আছে, বাবার এখন বয়স হয়েছে, কিন্তু আমার ছোট সে ছোট জিনিস, একটা কসমেটিক্স থেকে শুরু করে
কোনো একটা খাবার অবধি, মানে ওই আমার জন্য সব থেকে বেস্ট টাইম। আমি কিন্তু বাবা মাকে কোনোভাবেই কিছু ইয়ে করছি না, কারণ বাবা মার পরে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ওয়ার্ল্ড। যাই হোক, আজকে ব্লগটা এই বলে এখানে কমপ্লিট করছি। সবাই আশীর্বাদ করবেন, গুড উইশ করবেন, নিশ্চয়ই করবে। তো সবকিছু যেন ঠিক মতো ভালোভাবে ফুলফিল হবে ফিউচারে। একদম একদম। তো যাই হোক, ব্লগটাকে এখানেই শেষ করছি। এতক্ষণ অবধি যখন আমাদের কথাগুলোকে টলারেট করেছেন, দেখেছেন ব্লগটা সকাল থেকে, নিশ্চয়ই আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে? ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, তাহলে আমরা আরো আরো অনেক স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।